আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার। তো আমাদের এদিকে যেহেতু উন্নত না এত বেশি এলাকা, সেহেতু এই এলাকায় আগে মানুষ লাঙল দিয়ে চাষ করতো। তো কয়েক বছর ধরে পাওয়ার টিলার আসছে। আর পাওয়ার টিলারে দেখতে পাচ্ছেন পাওয়ার টিলারে কত সহজে জমির মাটি হচ্ছে চাষ করা যাচ্ছে। তো এটাতে সময় অনেক কম লাগে। আর এই পাওয়ার টিলার আসাতে আমাদের এলাকায় অনেক তাড়াতাড়ি জমি মানুষ বুনতে পারতেছে, যে কারণে আগাম ফসল আনতে অনেক সুবিধা হচ্ছে। আগাম শাকসবজির এই এলাকায় প্রচুর শাকসবজি হয়, কিন্তু এই পাওয়ার টিলার না থাকার কারণে অত তাড়াতাড়ি মানুষ চাষাবাদ করতে পারতো না, অনেক সময় লাগতো। তো দেখা যেত আগে একটা লাঙ্গল নিয়ে গেলে জমিতে সন্ধ্যা হইতো পুরো এক জমি চাষ দিয়ে আসার জন্য, তাও ঠিক মতো চাষ হইতো না। আর এই পাওয়ার টিলার দিয়ে ইঞ্জিনের সাহায্যে সহজেই মাটি করা যায়, মাটি চাষ করা যায়। দেখতে পাচ্ছেন পাওয়ার টিলারের কি শক্তি। আর এটা বেশি দিন হয়েছে না আমাদের এলাকায় আসছে, 3-4 বছর বলবো না, 5 বছরের মতো হয়েছে আসছে এলাকায়। তো অন্য এলাকাতে অনেক আগেই চলে আসছে, এই এলাকায় আসতে একটু দেরি হয়েছে। তারপরে এই পাওয়ার টিলার আসাতে আমরা অনেক খুশি হয়েছি। বিশেষ করে আমরা কৃষক মানুষরা অনেক খুশি যে এটার সাহায্যে আমরা সহজেই আমাদের জমিগুলো চাষাবাদ করতে পারবো আর আগাম ফসল দ্রুতই বুনতে পারবো, যে কারণে বাজার মূল্য হয়তো আমরা বেশি পাইতে পারি। কারণ সবজি যত তাড়াতাড়ি আপনি বাজারে দিতে পারবেন, দাম তত ভালো পাবেন। তো আশেপাশে অনেক শাকসবজিও করছে। তো ধানের সিজন শেষ, ধান কাটা হয়ে গেছে দিয়ে। তো এখন শাকসবজি করতেছে, কেউ মূলা, বেগুন, শসা, তারপরে কাঁচামরিচ, এগুলো জমি করতেছে। তো পাশেই আমার উজ্জ্বল ভাইয়ের খামার। তো ভাইয়ের খামার থেকে আসলাম, আসে দেখতেছিলাম পাওয়ার টিলার। তো ভাবলাম দেখাই দিই যে পাওয়ার টিলার আসে আমাদের কী কী লাভ হয়েছে, কী কী উপকার হয়েছে। তো এটা আমি দেখাই দিচ্ছি, এটা কত সুন্দরভাবে জমিটা দেখেন, একবারে নিখুঁতভাবে চাষ করছে জমিটা। এরকমভাবে জমি সহজে চাষ করা যায় না। তো আমি কাছ থেকে দেখা দিচ্ছি, আজকের দিনটা মেঘলা না তেমন একটা। তো পাশেই একটা জমি করছে যেখানে সবজি চাষ করছে। তো এই যেখানে পাওয়ার টিলার কি শক্তি, ইঞ্জিনের ঘন শব্দ করতেছে, এটা অনেক শক্তিশালী পাওয়ার টিলারটা। আর মাটি দেখছেন কীভাবে পিছন দিয়ে করতেছে, একবারে ফিনিশিং, যারা বলে ফিনিশিংভাবে চাষ করতেছে মাটিটা। আর এটা আসতে অনেক ভালো হয়েছে। আর এটার পিছনে আমরা একটা করে দিই, জমি চাষের পরে পিছনে একটা বস্তা বা দড়ি বেঁধে এই জমির উপর একটা নিড়ানোর মতো দিয়ে দিই। এতে কি হয়, জমি যে মাটির অংশগুলো সেগুলো আরও মিহিভাবে মিশে যায়। আর উপরে যে ঘাস বা অন্য দুর্বা জাতীয় অংশ রয়েছে সেগুলো আমরা পরিষ্কার করে দিব, যাতে জমিগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কারণ আপনি যেরকম জায়গায় থাকবেন, আপনি সেরকমভাবে বড় হবেন। তো সেরকমই আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। তো ফসলের ক্ষেত্রে সেম, আপনি জমি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, জমিতে যত পরিমাণে জৈব সার ব্যবহার করতে পারেন, অন্য বিষ, আগাছা দমন, তারপরে আপনার পোকামাকড় মারার ওষুধ, যেগুলো ফসলের ক্ষতি করে সেগুলো অবশ্যই। তো যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ফসল তত ভালো হবে আপনার। আপনি দামও বেশি পাবেন, হয়তো আপনার খরচ বেশি হবে, কিন্তু আপনার ফসলের দিকে লাভ হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।